আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে খুব সহজে মোগলাই পরোটা তৈরি করা যায়। আমার এই ভিডিওর মধ্যে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা যদি পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা তৈরি করতে চান, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। একটা মিক্সিং বোলে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে নেব। 4 কাপ ময়দা দিয়ে আমি 8 পিস মোগলাই পরোটা তৈরি করব। ময়দাটা কিন্তু আমি আগে থেকে চালুনির সাহায্যে চেলে নিয়েছিলাম। আপনারা অবশ্যই ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নেবেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। সেই তেলটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব এবং হাত দিয়ে ঠিক এভাবে মিশাতে থাকব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আপনাদেরকে অবশ্যই আমি প্রথমেই বলে দিয়েছিলাম, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা তৈরির রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। ঠিক এভাবে অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে এবং ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। ময়দাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। ময়দাটাকে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে 8 ভাগে ভাগ করে নেব। তাহলে আমার পরোটা তৈরি করতে সুবিধা হবে। ময়দা মাখানোটা কতটা সফট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখানে আমি কিছু মশলা নিয়েছি, সাথে আমি 5টা ডিম নিয়েছি। আমি কিভাবে মোগলাই পরোটার পুরটা তৈরি করব সেটা দেখতে থাকুন। 5টা ডিমকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে একটু ফাটিয়ে নেব। ডিমটাকে আপনারা চাইলে হাত দিয়েও ফাটাতে পারেন। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। মিশ্রণটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিশ্রণটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি আটাটাকে 8 ভাগ করে নিয়েছি। একটি করে আটার পিস নিয়ে আমি মোগলাই পরোটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে সামান্য তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর ঠিক এভাবে পরোটাটা বেলে নিতে হবে। অবশ্যই একটু বড় সাইজের করে নিতে হবে, কারণ মোগলাই পরোটাটা একটু পাতলা হলেই কিন্তু ভালো হয়। আপনারা যেন খুব বেশি পাতলা করতে যাবেন না, ঠিক এভাবে করে নেবেন। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ মিশ্রণটা দিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি একটু সামান্য ছড়িয়ে দিলাম। তারপর পরোটাটাকে ঠিক এভাবে আমি 4 সাইড থেকে মুড়িয়ে নেব। খুব সাবধানে এটা করতে হবে যেন ডিমের পুরটা বের না হয়ে যায়। হাত দিয়ে এভাবে চেপে দিলাম যাতে খুলে না যায় ভাজার সময়। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি মোগলাই পরোটাকে এভাবে ছেড়ে দিলাম। পরোটাটাকে আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। পরোটার এক পিঠ হয়ে এসছে, এখন আমি উল্টিয়ে দিলাম। অবশ্যই এই কড়াইটাতে পরোটা তৈরি করা খুব ভালো হয়, এই জন্যই কিন্তু আমি এই কড়াইটাতে পরোটাগুলা ভেজে নিচ্ছি। সবগুলা পরোটা আমি একইভাবে ভেজে নেব, তবে আমি এখানে 3টা পরোটা আপনাদেরকে কেটে দেখাবো। পরোটার ভেতরটা কত বেশি দারুণ হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি পরোটাগুলাকে কেটে নিলাম। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। দেখুন পরোটার ভেতরটা কীরকম হয়েছে। আমার এই রেসিপি ফলো করে রেস্টুরেন্ট স্টাইলে আপনারা একদিন মোগলাই পরোটা তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।